দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। এখন তো তারা ভাড়াটে, এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, যেখানে দেখেছেন যে দুইজন দৌড়া যাচ্ছে, এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, এবং আমরা আপনারাও সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। জি জি, শুটের দুইজন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। আমি যেটা বললাম যে তারা আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি, এবং এটা দখল এটা জড়িত না। ওখানে একটা ভাড়াটের বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সিম্পলি সে জানেও না যে এইরকম করেছে। আপনার একটা গ্রুপ আছে, আপনার একটা গ্রুপ বিভিন্ন নামে বলে না, এরা গ্রুপ প্রধান থেকে বলে। এটা তো আসলে আপনারটা তার রাজনীতি দল দিয়ে করে না, এরা গ্রুপ প্রধানের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, আমি অমুকের গ্রুপে বলে। আপনারা দেখতে পারেন, আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই, এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিবিগতিকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের দুটি কম। শেষ প্রশ্ন। মুসাফির এবং তার আগে কিবরিয়া, আমরা দেখছি যে অনেকগুলো জায়গায় আন্ডারওয়ার্ল্ডের কানেকশনটা উঠে আসবে। নির্বাচনের আগে কি আন্ডারওয়ার্ল্ড এই দেশকে বা আমাদের নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো তথ্য আছে কিনা? না, এরকম কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এটা আমরা যেটা বলি, এরকম কোনো অপতৎপরতা করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়াতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যতগুলো ইউনিট আছে ডিএমপি সহ সারা বাংলাদেশে, এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনী এটা লাস্ট প্রশ্ন। দুজন কর্মকর্তা বলেছেন, বক্তব্য বলেছেন আপনারা ঠিক মতো এই আগে মামলা করতেবার কারণে আপনারা ঠিক মতো কাজ করতে পারছেন, এই বিষয়ে কি করছেন? না, এটার মূল্যায়ন আপনাদের কাছে তুলে দেবো। আর ঢাকায় যে কটা ঘটনা ঘটছে, আমরা তো আপনাদের ইয়েতে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করেছি। এটার মূল্যায়ন ভার আমি আপনাদেরকে দেবো। ধন্যবাদ।